স্বামী ঠাকুর প্রভুপাদের অন্যতম প্রতিষ্ঠিত মঠ। তিনি এখানে শ্রী সার্বভৌম পণ্ডিতের যে জন্মস্থান, এই জন্মস্থানের সেবাকে অধিগ্রহণ করে এখানে এই অপূর্ব দর্শন বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ রাধা শ্যাম সুন্দরজি। সুতরাং এটি প্রভুপাদের অন্যতম প্রতিষ্ঠিত গৌড়ীয় মঠ। চৈতন্য মঠের আন্ডারে রয়েছে, সেবা পূজা চলছে। হ্যাঁ, সুতরাং আমাদের শ্রীপাদ পরমহংস মহারাজ সুরম্য ভঙ্গিতে বেশ একটু ব্যাখ্যা করে জানালেন। এটি বিদ্যানগর, নাম দিয়ে বোঝা যাচ্ছে, নাম দিয়ে বুঝতে পারি বিদ্যার নগর। তো এই জড় জগৎটা হলো দুঃখের নগর, অবিদ্যার নগর। কিন্তু এই অবিদ্যার জায়গায় ভগবত কৃপাশীর্বাদে কিছু কিছু জায়গা থাকে যেখানে কিছু মঙ্গলের উদয় হয়, যেসব জায়গার মধ্যে দিয়ে মাধ্যমে মঙ্গল কল্যাণ তার উদয় হয়ে থাকে, দিব্য জ্ঞান পরাবিদ্যার উদয় হয়। তো মহাপ্রভুর সংস্পর্শ ক্রমে এই জায়গাটিও বিদ্যা তথা পরাবিদ্যার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল। এই মহাপ্রভুর লীলাভূমি বিদ্যানগরে, বিদ্যানগর শুধু বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যের জন্মস্থানই নয়, আবির্ভাব স্থানই নয়, এখানে সেই সময়ে তদানীন্তন ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ থেকে তথা ভারতবর্ষের বাইরে থেকেও বহু সব ছাত্র উপস্থিত হতো এখানে এসে বিদ্যা অধ্যয়ন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে। ভারতবর্ষে কয়েকটি জায়গা ছিল মূল পীঠ বিদ্যা অর্জনে। কাশী ছিল ওদিকে, কাশী বেনারস, নালন্দা ছিল। এখানে এই নদিয়া মণ্ডলে বিদ্যানগর, নবদ্বীপ, এই নবদ্বীপ ধামেরই অন্তর্গত। এখানেও ছিল, আবার ওখানে মায়াপুরের কাছাকাছিও ওখানেও বিখ্যাত সেন্টার ছিল। যাই হোক, তো সুতরাং বিদ্যানগর বিদ্যা লাভের স্থান। বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য এবং তিনি সার্বভৌম উপাধি লাভ করেছিলেন। এই যে সার্বভৌম, এটি কিন্তু তার পাওয়া উপাধি, তাকে উপাধি দান করা হয়েছিল। সেই সময়ে যত সমস্ত পণ্ডিত মণ্ডলী ছিলেন, বিদ্বানগণের, বিত্তৎ সমাজের বা পণ্ডিত সমাজের বিরাট সোসাইটি ছিল। সেই সোসাইটি থেকে তাকে ভবিষ্যতে তাকে এই উপাধিতে ভূষিত করা হয় সার্বভৌম। জানি আমরা সার্বভৌম কি হলো, কি হলো, যেখানে যাবেন আপনার কথা শুনুন। হরে কৃষ্ণ, কথা শুনতে পাচ্ছেন নাকি আপনারা? ঠিক কথা, শুনুন। পরিক্রমাকারী যাত্রীবৃন্দ, সাধু সঙ্গে সংকীর্তন মুখে আমাদের এই পরিক্রমা হচ্ছে। অতএব এই পরিক্রমা চলাকালীন যদি আপনার প্রজল্প অর্থাৎ গালগপ্পই করে গেলেন, এদিক ওদিক ঘুরলেন, স্বাধীনভাবে চললেন, তাহলে পরিক্রমার ফল লাভ হবে না। আপনারা যে জন্য এসছেন, যে উদ্দেশ্যে রয়েছে, সেই উদ্দেশ্যটা সিদ্ধ করতে হবে, তবেই তো বুদ্ধিমান আপনারা। সুতরাং সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করতে করতে, হরিনাম সংকীর্তনে মেতে উঠে যখন পরিক্রমা করবেন, এই পরিক্রমায় মহা ফল লাভ হবে। আপনারা মুক্তি লাভ করে ভগবত ধামে গমন করতে পারবেন। একই জীবনে মুক্তি লাভ পূর্বক ভগবত ধামে গমন করে নিত্য প্রেম সেবায় নিয়োজিত হওয়ার, সেই প্রেম সেবা লাভ করারও সুযোগ সৌভাগ্য হতে পারে যদি সঠিকভাবে আমরা এই জীবনটাকে, যদি খাঁটিভাবে, সঠিকভাবে, আন্তরিকভাবে, নিষ্কপটভাবে, নিষ্ঠা নিয়ে যদি এই ভগবত আরাধনা পূর্বক এই জীবনটাকে আমরা সদ্ব্যবহার করতে পারি, প্রচুর লাভ হয়ে যাবে। এটা কোনো বিশ্বাসের কথা নয়, কোনো একটা কল্পনা বিলাস করে একটা বিশ্বাসের কথা বলছি না, বাস্তব সত্য। দেখুন, ঈশ্বর সাধনার জগৎ, ভগবত সাধনা, ভগবত ভজনের জগৎ হচ্ছে মহাজ্ঞানী মহাপুরুষদের জগৎ। এ কোনো সাধারণ লোকদের জগৎ নয়। পুনরায় বলি,
ঈশ্বর সাধনা, ঈশ্বর আরাধনা তথা ভগবত ভজনের জগৎ হচ্ছে মহাজ্ঞানী মহাপুরুষদের জগৎ। আমরা সেই জগতে এসছি, তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা চলছি। চলতে হবে তো ঠিক মতো। সারা জীবন তো এই গাল গপ্প করে এটা ওটা সেটা ফষ্টি নষ্টি করে কেটে যাচ্ছে। তো সারা জীবনটাই তো করে রয়েছে ঘর সংসারে যখন করি। এখন যখন আপনার ধাম পরিক্রমা করছেন, ধাম পরিক্রমার মতো মনোভাব নিয়ে, সেই শুদ্ধ ভাব নিয়ে শুদ্ধ চিত্তে হরিকথা শ্রবণ করবেন, শ্রবণ করে যা শিক্ষা করবেন পালন করবেন, সংকীর্তনে মেতে উঠে চলুন। অশেষ কল্যাণ লাভ হবে, প্রচুর কল্যাণ লাভ হবে, মঙ্গল লাভ হবে, এতে সন্দেহ নেই। যাই হোক, এটা খুব ভালো লক্ষণ। এটা আমি সাধুবাদ জানাই, সকলকে অভিনন্দন জানাই যে আমার এই কথাগুলো এতক্ষণ মন দিয়ে শ্রবণ করার ফলে উলুধ্বনিটা এসছে। এটা খুব ভালো লক্ষণ, শুনেছেন তার মানে। যাই হোক, ফিরে আসি। ছিল সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর অন্যতম নিত্য পার্শ্বদ। গৌরলীলায় তিনি বাসুদেব সার্বভৌম রূপে আবির্ভূত হয়ে মহাপ্রভুর যে সুউচ্চ মহিমা, মহাপ্রভুর যে অপরিসীম উন্নত মহিমা, সেই মহিমাকে তিনি বর্ধিত করে তুলেছেন উজ্জ্বল রূপে সমস্ত বিদ্বৎ সমাজের নিকট তথা ভক্ত সমাজে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। নীলাচলে এবং প্রথমে সার্বভৌম ভট্টাচার্য এখানে ছিলেন, তার এখানে আবির্ভাব স্থান, জন্মস্থান। এখানেই তিনি প্রাথমিকভাবে শিক্ষা দীক্ষা লাভ করেন। এখানে বিদ্যা অর্জন করার পরে এক সময় নীলাচল পুরী ধামে গমন করেন। সেখানেই শুনেছি আমরা সার্বভৌম উপাধি তিনি লাভ করেন। সেই যুগে তিনি ছিলেন প্রফেসর অব দি প্রফেসরস। তার সময়ে তিনি ছিলেন সমস্ত প্রফেসরগণেরও প্রফেসর। এত বড় পণ্ডিত ছিলেন, কিন্তু শঙ্কর সম্প্রদায়ের পণ্ডিত ছিলেন। তো মহাপ্রভুর সঙ্গে যখন তার প্রথম সাক্ষাৎ হয়, অপূর্ব। মহাপ্রভুর সঙ্গে এই সার্বভৌম ভট্টাচার্যের পুরীতে যেখানে সাক্ষাৎ হয়, সে একটা অদ্ভুত অসাধারণ পরিবেশে শ্রীমান মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের শ্রীমন্দিরে ঢুকে প্রেম ও বিহুবল চিত্তে তিনি ওখানে গরুর স্তম্ভের ওখানে কাছাকাছি থেকে পেছন থেকে জগন্নাথ দেব দর্শন করতেন। সেদিন তিনি এত প্রেমে বিহুবল হয়ে পড়েন, প্রেমে অভিভূত হয়ে তিনি একটু শ্রী জগন্নাথ দেবের একটু কাছে এগিয়ে যেতে 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 একবারে গর্ভমন্দিরে হঠাৎ প্রবেশ করে তিনি একবার প্রেমে অভিভূত হয়ে জগন্নাথ দেবকে আলিঙ্গন করে। শ্রী জগন্নাথ দেবকে আলিঙ্গন করে প্রেম ভরে মূর্ছিত হয়ে পড়ে যান। পুরীতে তো জানেন যারা গিয়েছেন, পান্ডারা খুব কঠোর এসব বিষয়ে। সে সন্ন্যাসী হোক যেই হোক, হঠাৎ করে মন্দিরে প্রবেশ করে সাক্ষাৎ জগন্নাথ বিগ্রহকে আলিঙ্গন করছে, ওরা এটা সহ্য করে না, এটা নিয়ম বিরুদ্ধ। তো মহাপ্রভু সেদিন মানে প্রেমে অভিভূত হয়ে বিহ্বল হয়ে তিনি বাহ্যজ্ঞান শূন্য হয়ে গর্ভমন্দিরে প্রবেশ করে জগন্নাথ দেবকে আলিঙ্গন করে মূর্ছিত হয়ে পড়ে যান। এবং পান্ডারা বুঝতে পারে না, সাধারণ পান্ডারা, তারা তখন এই কোন সন্ন্যাসী এসছে, সে মন্দিরে ঢুকে এইভাবে বিগ্রহকে আলিঙ্গন করে ফেললো, এইভাবে বিধি ভঙ্গ করলো, তারা সংশয় মারতে উদ্যত হয়। সার্বভৌম পণ্ডিত সেখানে উপস্থিত ছিলেন। সার্বভৌম পণ্ডিত তার এত ক্ষমতা ছিল, যেন সার্বভৌম পণ্ডিত মহোদয়, রায় রামানন্দ, এরা ছিলেন নেক্সট ইন কমান্ড টু দি কিং প্রতাপরুদ্র মহারাজ। তখনকার দিনে সার্বভৌম রাজা, ক্ষমতাবান রাজা। প্রতাপরুদ্রের ঠিক পরবর্তী লেভেলেই এই রায় রামানন্দ, সার্বভৌম ভট্টাচার্য পণ্ডিত, এদের সমস্ত ছিল ক্ষমতা। তো প্রধান পুরোহিত যিনি ছিলেন, জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত, তারও ওপরে তারও কর্তা ছিলেন সার্বভৌম পণ্ডিত। যখন পান্ডারা মহাপ্রভুকে এইভাবে হঠাৎ না জেনে প্রায় মারতে উদ্যত হলো, সার্বভৌম ভট্টাচার্য অনতি দূরে অবস্থান করছিলেন, তিনি আর থাকতে পারলেন না। তোমরা কি করছো, কি ঝাঁপিয়ে পড়ে তিনি দৌড়ে এসে
একবার মহাপ্রভুর ওপরে পড়ে গেলেন। তখন মহাপ্রভু বাহ্য জ্ঞান শূন্য, মহাপ্রভু তখন বাহ্য জ্ঞান নেই, প্রেমে মূর্ছিত হয়ে রয়েছেন, জগন্নাথ প্রেমে বিহ্বল হয়ে মূর্ছিত অবস্থায় রয়েছে। এখন কিছু ওরকম মূর্খ বা অজ্ঞ পাণ্ডারা তারই উপরে মহাপ্রভুকে মারতে উদ্যত হয়েছে, কিছু না বুঝেই। হলো সার্বভৌম ভট্টাচার্য একটু দূরেই ছিলেন, তিনি ছুটে এসে মহাপ্রভু উপরে পড়ে গেলেন। মহাপ্রভু তার সেই কলেবরকে তিনি আড়াল করে নিজের গায়ে কিছু চটচাপড় সব নিয়ে দিলেন পাণ্ডাদের। পাণ্ডাদের যা কিছু চটচাপড় মারতে উদ্যত হয়েছে করেছে, সার্বভৌম ভট্টাচার্য এসে মহাপ্রভুকে একবার কভার করে ঢেকে ফেললেন। ঢেকে নিয়ে যেমনি সার্বভৌম ভট্টাচার্য এসে পাণ্ডারা সমীহ করতে শুরু করলো। পাণ্ডারা জানতো সার্বভৌম ভট্টাচার্যের কি ক্ষমতা, তার পাওয়ার, তার বিরাট ক্ষমতার সম্বন্ধে অবগত ছিল। সার্বভৌম ভট্টাচার্যকে এগিয়ে আসতে দেখে তারা সব পাণ্ডারা সঙ্গে সঙ্গে থামিয়ে এক পাশে সরে গেল। সার্বভৌম ভট্টাচার্যকে তাকিয়ে, তোমরা করছো কি? সন্ন্যাসী, নবীন সন্ন্যাসী, অপূর্ব দর্শন সন্ন্যাসী, তোমরা এতদিন ধরে জগন্নাথ দেবের পুজো করে এই শিখলে? জগন্নাথ বলদেব সুভদ্রার পূজা করে তোমরা এই শিখলে? সাধারণ শিষ্টাচার বোধ নেই? সন্ন্যাসী, তিনি প্রেমে মূর্ছিত হয়ে পড়েছেন, তো জগন্নাথ দেবকে আলিঙ্গন করেছেন, এটা বুঝতে পারছো না? সাক্ষাৎ জগন্নাথ দেবী তাকে টেনে নিয়ে এসছেন, তিনি কৃপাপূর্বক আকর্ষণ করে সন্ন্যাসীকে নিয়ে এসছেন তার আলিঙ্গন লাভ করার জন্যে। প্রেমময় জগন্নাথ দেব তার আলিঙ্গন লাভ করে তিনি সুখ লাভ করতে চেয়েছেন, আনন্দ লাভ করতে চেয়েছেন, তোমরা সেটা বুঝলে না, আস্তে ব্যস্তে তোমরা মারতে উদ্যত হয়ে গেলে। এই বলে যাই হোক, ঠিক এইভাবে ব্যাখ্যা করা নেই শ্রী চৈতন্য চরিতামৃতে, কিন্তু ভাব হচ্ছে এইটি, আমি সেটাই একটু ব্যাখ্যা করে বলছি। সার্বভৌম ভট্টাচার্য তা আস্তে ব্যস্তে এসে মহাপ্রভুর অঙ্গের উপরে পড়ে তাদেরকে থামিয়ে দিলেন, একটু শাসন করলেন। যে তোমাদের এইটুকু সাধারণ কাণ্ডজ্ঞান নেই? দেখতে পাচ্ছ না যে বাহ্য জ্ঞান শূন্য হয়ে সন্ন্যাসী মূর্ছিত হয়েছে, অষ্টসাত্ত্বিক প্রেম বিকার তাঁর সর্ব অঙ্গে ফুটে উঠছে। যাক, সার্বভৌম ভট্টাচার্য যখন এইভাবে ওদেরকে শাসন করলেন, পাণ্ডারা সব চুপসে গেল, তা সব সমীহ করে একবারে সুরে গেল। সার্বভৌম ভট্টাচার্য দেখলেন ইনি তো মূর্ছিত হয়ে রয়েছেন। এই অপূর্ব দর্শন, বিরাট লম্বা চওড়া সুবলিত প্রকাণ্ড দেহ, কমলনয়ন সম্পন্ন, কমলনয়ন সমন্বিত অপূর্ব দর্শন। সন্ন্যাসী ইনি তো প্রেমে মূর্ছিত হয়ে রয়েছেন, বাহ্য জ্ঞান শূন্য অবস্থা, কি করা যায়? তুমি সমস্ত, তারপরে সমস্ত তার যে সমস্ত পরিকর বৃন্দ ছিল, সহকারী বৃন্দকে সব ডাকলেন, ডেকে চলো আমার গৃহে নিয়ে চলো। তখন মহাপ্রভু বাহ্য জ্ঞান শূন্য, বাংলা ভাষায় যেটা অজ্ঞান হয়ে রয়েছেন, কিন্তু এটা সাধারণ অজ্ঞান হওয়া নয় তো, এ তো কৃষ্ণ প্রেমে, দিব্য কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে তিনি বাহ্য জ্ঞান শূন্য হয়েছেন। অন্তরঙ্গে তিনি কিন্তু দিব্য কৃষ্ণ ভাব সমন্বিত, প্রেমানন্দ সমন্বিত, এটা বুঝতে হবে। তখন সুতরাং সেই বাহ্য জ্ঞান শূন্য মহাপ্রভু সে অপ্রাকৃত কলেবরকে, তার অপ্রাকৃত শরীরকে তখন সকলকে ডেকে নিয়ে বলে ধরে নিয়ে বলে আমার বাড়িতে নিয়ে চলো। কবিরাজ গোস্বামী প্রভু সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, পিপিলিকা গণ যেন অন্ন যায় লইয়া। যখন মহাপ্রভু মানে কি বলে সুবলিত প্রকাণ্ড দেহ, কমল নয়ন, মহাপ্রভু প্রায় 7 ফুটের মতো লম্বা ছিলেন। জগন্নাথ মন্দিরে যখন দাঁড়াতেন গরুস্তম্ভের ওখানে, সকলের মাথার ওপর দিয়ে তার কাঁধ থেকে তার মাথা দেখা যেত। মহাপ্রভু বর্ণনা আছে কত লম্বা ছিলেন তিনি। হ্যাঁ, সুবলিত প্রকাণ্ড দেহ, কমল নয়ন। সুতরাং কবিরাজ গোস্বামী ভারী সুন্দর বর্ণনা দিয়েছেন। সবাই যখন ধরে মহাপ্রভুকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, তার বিশাল শরীর, প্রকাণ্ড বিশাল শরীর, যে পিপিলিকা গণ যেন অন্ন যায় লইয়া, এইভাবে ব্যাখ্যা করেছেন। একজন দুজন নয়, এরকম 7-8 জন ধরে মহাপ্রভুকে নিয়ে চললেন সার্বভৌম ভট্টাচার্যের ওখানে। তারপরে ওখানে সার্বভৌম ভট্টাচার্য খুব সাদরে, অত্যন্ত স্নেহপূর্বক সাদরে তিনি তার গৃহে নিয়ে এলেন। এরপরে সেবা শুশ্রূষা করে একসময় হরি সংকীর্তন করতে শুরু করলেন। হরিধ্বনি শ্রবণ করে হরি সংকীর্তনের শব্দ, হরিধ্বনির শব্দ যখন তার কর্ণকুহরে প্রবিষ্ট হলো, এক সময় মহাপ্রভু তিনি বাহ্য জ্ঞানে ফিরে এলেন। মহাপ্রভু জেগে উঠলেন,
জেগে উঠে দেখলেন আমি কোথায়, সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে। তারপরে সার্বভৌম ভট্টাচার্য যখন পরিচয় পেলেন আরো খুশি হলেন। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য, শ্রী সার্বভৌম ভট্টাচার্য মহোদয় মহাপ্রভু চেয়ে অনেক বড় বয়সে, পিতৃসম, মিশ্র ছিলেন তার পরম মিত্র। এখানে থাকাকালীন তিনি মাঝে মাঝে ওখানে নবদ্বীপে মায়াপুরে যেতেন। জগন্নাথ মিশ্র, সচিমাতা জগন্নাথ মিশ্রের গৃহে আতিথ্য স্বীকার করে সেখানে থাকতেনও। তো সুতরাং তার পরিচয় ছিল আগে থেকেই। শ্রী জগন্নাথ মিশ্র, সচিমাতা জগন্নাথ, তিনি স্বয়ং ভগবান, এই পরিচয় সার্বভৌম পণ্ডিত পান। জগন্নাথ মিশ্রের নন্দন আমার পুত্র। খুব আদর করে স্নেহ করে মহাপ্রভুকে দেখভাল করতে শুরু করলেন, আদর যত্ন করে। এরপরে মানে পুরো পিতৃস্নেহ ভাব নিয়ে এক সময় শ্রীপাদ পরমহংস মহারাজ ব্যাখ্যা করে বললেন, সার্বভৌম ভট্টাচার্য প্রতিদিনই তার গৃহে ক্লাস দিতেন, বেদান্ত সব পাঠ হতো, ক্লাস দিতেন। সব বড় বড় পণ্ডিতরা, তার যে ছাত্র ছিলেন তারাও সব বড় বড় পণ্ডিত, সাধারণ সব ছাত্র নয়। যারা সব বড় বড় শিক্ষিত তারা ছাত্র হয়ে তার ওই ক্লাসে উপস্থিত থাকতো, শিক্ষা নিতেন তার কাছ থেকে। যাক, মহাপ্রভু যখন তার বাড়িতে গৃহে থাকতে শুরু করলেন, সেই সময় উনি স্পেশাল ভাবে মহাপ্রভুর জন্য ক্লাস দিতে শুরু করলেন। 7 দিন মহাপ্রভুর প্রতি খুব স্নেহপ্রবণ হয়ে বললেন, তুমি তো দেখছি খুব কম বয়সে সন্ন্যাস নিয়েছো, এত কম ইয়াং বয়সে সন্ন্যাস নিয়ে পারবে তো বাবা রাখতে? মহাপ্রভু স্মিত হাসলেন। মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছেন না, 24 বৎসর শেষ, যেই মাঘ মাস তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। মাত্র 24 বৎসর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তারপরে পরেই তো নীলাচল ধামে গমন করেন সচিমায়ের অনুমতি নিয়ে। সচিমা তার অনুমতি, বিশেষ অনুমোদন নিয়ে তিনি ওই পুরী নীলাচলে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলেন। কারণ পুরী নীলাচল তো নবদ্বীপ ধামের কাছাকাছি, প্রতি বৎসরই যাতায়াত ছিল। গৌড়ীয় ভক্তগণ পুরী ধামে যেতেন, ওরাও সব পাণ্ডাগণ এখানে সব আসতেন, যাতায়াত ছিল এটা কাছাকাছি। তো সচিমায়ের অনুরোধে, বিশেষ ইচ্ছাক্রমে, তার অনুমোদন ক্রমে তিনি পুরীতেই স্থায়ীভাবে বসবাস মহাপ্রভু শুরু করলেন। এবং পুরী থেকেই তিনি বিভিন্ন তীর্থক্ষেত্রে, কি শ্রীধাম, বৃন্দাবন, কি দাক্ষিণাত্যের তীর্থক্ষেত্র সব পরিক্রমা করেছিলেন মহাপ্রভু, দিয়ে আবার পুরীতেই ফিরে এসেছিলেন। তো সুতরাং এই মহাপ্রভু কাশী মিশ্রের ভবন, সেখানে থাকতেন। সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে থাকতেন। ওদিকে গম্ভীরাতে তিনি থাকতেন। মহাপ্রভু বিশেষ বিশেষ কিছু জায়গা ছিল। তো মহাপ্রভু সেই সময় প্রায় 7 দিন 7 রাত্রি শ্রী সার্বভৌম ভট্টাচার্যের গৃহে অবস্থান করেন। সার্বভৌম ভট্টাচার্য তিনি প্রভুকে বলেন, তোমার তরুণ বয়স, অপূর্ব সুন্দর সন্ন্যাসী তরুণ বয়স, তুমি সন্ন্যাস ব্রত রক্ষা করতে পারবে? সন্ন্যাসে পরম বৈরাগ্যের জীবন, তারপরে তোমার স্বাদ আহ্লাদ সমস্ত অপূর্ণ রয়ে গিয়েছে জীবনে, সন্ন্যাস রক্ষা করতে পারবে বাবা? যাই হোক, আমি তোমাকে সহায়তা করতে চাই। এই সন্ন্যাসকে রক্ষা করতে গেলে আরো বেশি করে নিরাসক্তি আনা প্রয়োজন, বা নিজের মধ্যে আরো নিরাসক্তি নিয়ে আসতে হবে। কি করে নিরাসক্ত হতে হয়, উদাসীন হতে হয়, জড়জাগতিক বিষয় আশয় এর থেকে যত কিভাবে এবারে ডিটাচড, নিরাসক্ত হতে হয়, উদাসীন হতে হয়, সেই শিক্ষা লাভ করতে হবে। তোমার দরকার বেদান্ত শ্রবণ করা। বেদান্ত অধ্যয়ন, বেদান্ত শ্রবণ করলে তুমি আরো সেই বেদান্ত জ্ঞান লাভ করে আরো বৈরাগ্য লাভ করবে। কি করে নিরাসক্ত হয়ে, কি করে একবারে আসক্তি শূন্য হয়ে সন্ন্যাস জীবন পালন করতে হয় তুমি শিখবে। অতএব শোনো, আমি বেদান্ত অধ্যয়ন করছি, তুমি শোনো মন দিয়ে। এই বেদান্ত, তুমি বেদান্ত জ্ঞান লাভ করলে তাহলে বড় বড় সাধু সন্তের মতো তুমি একসময় পুরোপুরি ডিটাচড হয়ে যাবে, আসক্তি শূন্য হয়ে সন্ন্যাস জীবনকে রক্ষা করতে পারবে। কিন্তু এই সন্ন্যাস, তোমার তরুণ বয়স, এই সন্ন্যাস জীবনে যদি কোনো বিষয় আশয়ে আসক্তি ঢোকে, বাবা পারবে না। এই করে তিনি স্নেহপ্রবণ হয়ে, মহাপ্রভু পরম শুভানুদ্দায়ী হয়ে, স্নেহপ্রবণ হয়ে তিনি বলে, আমি বেদান্ত অধ্যয়ন করছি, পাঠ করছি, তুমি শেখো।
শোনো, 7 দিন ধরে সার্বভৌম ভট্টাচার্য বেদান্ত অধ্যয়ন করেন আর ব্যাখ্যা করেন। মহাপ্রভু চুপচাপ শুনে যান, একেবারে চুপচাপ, কোনো ইতিবাচক নেতিবাচক কোনো প্রতিক্রিয়া দেওয়া নয়, চুপচাপ শুনে যাচ্ছেন। সার্বভৌম ভট্টাচার্য কিছু বলেন না, ভাবছেন নবীন সন্ন্যাসী নতুন বেদান্ত শুনছে, শুনে একটু বোঝার চেষ্টা করছে, আচ্ছা ঠিক আছে, চুপচাপ আছে, ঠিক আছে থাকুক। প্রায় যখন 6ষ্ঠ দিন অতিক্রান্ত, 7 দিনের মাথায় তারা ধৈর্য থাকলো না। তিনি ভাবছেন এই প্রায় 7 দিন হতে চললো, আমি এত সুন্দর করে বেদান্ত ব্যাখ্যা করছি, এবার কি বলো, জ্ঞানগর্ভ ভাবে ভাষায়, জ্ঞান গম্ভীর পাণ্ডিত্যপূর্ণ ভাবে ভাষায় এত সুন্দর করে আমি বেদান্ত ব্যাখ্যা করে বুঝিয়ে বলছি, এ হ্যাঁও বলছে না, নাও বলছে না, চুপচাপ আছে। কি ব্যাপার, কিছু বুঝতে পারছে, কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না, বুঝতে পারছে তো? জিজ্ঞেস করে, তিনি একসময় তাকে জিজ্ঞেস করলেন, কি গো তুমি, আমি যে 7 দিন ধরে এত বেদান্ত ব্যাখ্যা করছি, কিছু বুঝতে পারছো তো? যদি তোমার কিছু প্রশ্ন থাকে কিছু প্রশ্ন করো, চুপচাপ রয়েছ, কোনো প্রতিক্রিয়া পাচ্ছি না। মহাপ্রভু তখন তার দিকে তাকিয়ে স্মিত হেসে স্মিত হেসে সম্ভাষণ করলেন, জানালেন, শ্লোকের অর্থ সকল বুঝিয়ে নির্মল, কিন্তু তব ব্যাখ্যা শুনি মন হয়তো বিকল। বলেন যে শ্লোকার্থ সকল আমি বুঝিয়ে নির্মল, আমি নির্মল ভাবে, হে সার্বভৌম ভট্টাচার্য প্রভু, আপনি যে শ্লোকগুলি উচ্চারণ করছেন, আপনি যে শ্লোকগুলি গান করছেন, শ্লোকগুলি উচ্চারণ করছেন, সেই বেদান্তে সেই শ্লোকগুলি আমি সরাসরি খুব নির্মল ভাবে বুঝতে পারছি, শ্লোকার্থগুলি আমি অত্যন্ত নির্মল প্রাঞ্জল ভাবে বুঝতে পারছি। তার ভাব, তার অর্থ এতটুকু আমার কাছে গুপ্ত নেই, অপরিষ্কার নয়, কিন্তু তুমি যেভাবে ব্যাখ্যা করে বলছো, এ শুনেও মনটা বিকল হচ্ছে। শ্লোকার্থ সকল বুঝিয়ে নির্মল, তব ব্যাখ্যা শুনি মন হয়তো বিকল। সার্বভৌম ভট্টাচার্য চমকে গেলেন। কথাটা শুনে মহাপ্রভুর এতদিন কোনো প্রতিক্রিয়া পাননি, প্রথম প্রতিক্রিয়া পেলেন 7 দিনের মধ্যে, এমন প্রতিক্রিয়া তার চমক লেগে গেল, চমকে গেলেন। বলো কি তুমি শ্লোকগুলো ডাইরেক্টলি বুঝতে পারছো, আমি যে শ্লোকগুলো বলছি তার অর্থ তুমি ডাইরেক্টলি একবার প্রাঞ্জল ভাবে সরাসরি বুঝতে পারছো, কোনো অসুবিধা নেই, আমার ব্যাখ্যা শুনে তোমার মনটা বিকল হয়ে যাচ্ছে, বলে কি? আচ্ছা, সংসার ভাবলেন, একে তো আমি স্নেহ করছি, আমার পুত্র স্থানীয়, কিন্তু এর ঔদ্ধত্য ভাব আছে দেখছি এর মধ্যে। এই সাগর মহারাজ এবার পেছনে লাগা শুরু করেছে, কি অপূর্ব ব্যাপার। ইস ইস হলো, ওদিকে সার্বভৌম ভট্টাচার্যের প্রবলেম হয়েছে, সলভ করে নিন, সমস্যাটাকে সমাধান করতে দিন একটু, তারপরে তারা এই সমাধান, আমি সমস্যায় নিয়ে এলাম, সমাধান না করে শেষ করি কি করে? সমস্যা সমাধানের জন্য, সমস্যা বাড়ানোর জন্য নয়, সমাধানের জন্য। ওকে, ম্যানেজমেন্টের অপর কোয়ালিটি হচ্ছে সমাধান। যাক বলি, এইবার সার্বভৌম ভট্টাচার্য ভাবলেন, কি বলে, আমার ব্যাখ্যা শুনে মনটা বিকল হয়ে যাচ্ছে, আচ্ছা মনটা বিষণ্ণ হয়ে যাচ্ছে, তো উদ্ধত্ত, একটু হজম করে নেওয়ার চেষ্টা করলেন। এতদিন তিনি স্নেহ করে যাচ্ছেন, জগন্নাথ মিশ্রের পুত্র বলে নিজ পুত্র স্থানে খুব স্নেহভাব আছে এখনো, হঠাৎ করে মনে হলো তো অপমানজনক কথা। তারপরে একটুখানি চুপ করে থেকে, আচ্ছা তো আমি যে শ্লোকগুলি যেভাবে ব্যাখ্যা করলাম, তোমার মনটা বিকল হলো, তুমি সেগুলো ব্যাখ্যা করতে পারবে? আপনি যদি আজ্ঞা করেন। মহাপ্রভুর ধরন তো আমরা জানি, তিনি আদপি শুনিয়েছেন তররিব সহিষ্ণু না, সবিনয়ে মহাপ্রভু জানালেন, প্রভু আপনি যদি আজ্ঞা করেন, আপনি তো আমার অভিভাবক, পিতৃস্থানীয়, আপনি আজ্ঞা করলে আমি অবশ্যই চেষ্টা করতে পারি। বলো কোন শ্লোকের, আচ্ছা কোন শ্লোকের তুমি ব্যাখ্যা শুনতে চাও বলো। আমার ব্যাখ্যা শুনে, শ্লোকের ব্যাখ্যা সময় মন বিকল হয়ে যাচ্ছে, তো তুমি যে কোনো একটি শ্লোক বলে
আমাকে বলো, আমি ব্যাখ্যা করব, কিভাবে তোমার মন বিকল হচ্ছে আমাকে জানাও। মহাপ্রভু তখন ওই সার্বভৌম ভট্টাচার্য, কথিত সার্বভৌম ভট্টাচার্যের দ্বারা বর্ণিত অনেক শ্লোকের মধ্যে একটি শ্লোককে পছন্দ করলেন, শ্লোক নির্বাচন করলে, আত্মারামশ্চ মুনয়ো নির্গন্থাপি রূপক্রমে কুর্বন্ত হইতু কিং ভক্তিং ইত্থং ভূত গুণহরি। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি তিনি নির্ণয় করলেন, বাছাই করে বললেন, এই শ্লোকটি আপনি একটু কৃপাপূর্বক ব্যাখ্যা করুন। মহাপ্রভুর এই ভঙ্গি হচ্ছে এই রকম, সত্যি কথা একবার সোজা করে বলবেন, কিন্তু সবিনয়ে সুভদ্র ভঙ্গিতে, যাতে তার আঘাত না লাগে, তিনি যাতে তাদের সম্মানহানি না হয়, সেই ভঙ্গিতে সার্বভৌম ভট্টাচার্যকে তিনি অনুরোধ করলেন। সার্বভৌম ভট্টাচার্য শুনলেন, শ্রীপাদ পরমহংস মহারাজ ব্যাখ্যা করলেন। তিনি 9 প্রকার স্বতঃস্ফূর্ত ভাবে একবার প্রবাহিত নদীস্রোতের মতো তিনি 9 প্রকার ব্যাখ্যা করলেন আত্মারামশ্চ মুনয় শ্লোকে। শ্রীমদ্ ভাগবতের অন্যতম বরিষ্ঠ শ্রেষ্ঠ তাৎপর্যপূর্ণ শ্লোক হয়ে যেত আত্মারামশ্চ মুনয় নির্গন্থাপি রূপক্রমে কুর্বন্ত হইতু কিং ভক্তিং ইত্থং ভূত গুণ। নববিধ ব্যাখ্যা করলেন। তারপরে মহাপ্রভু দিকে তাকিয়ে বললেন, এরপরেও তুমি ব্যাখ্যা করতে পারবে? লাগে আপনি যদি আজ্ঞা করেন, করো। গার্জেনের ভূমিকায় তখনও ভক্ত হননি, তখনও মহাপ্রভু পায়ে পড়ে যাননি তিনি। ঠিক আছে, করো, শুনি। সার্বভৌম ভট্টাচার্য যে 9 প্রকারের ব্যাখ্যা করলেন, শুনলেনই ব্যাখ্যা করলেন। সেই 9 প্রকারের ব্যাখ্যা একটাকেও কোনোভাবে না ছুঁয়ে তিনি আরো 18 প্রকারের ব্যাখ্যা করে দিলেন, 18 প্রকারে। আবার সনাতন গোস্বামীর ওখানে 61 প্রকার করলেন একই শ্লোকে, আত্মারামশ্চ মুনয় শ্লোকে। যখন মহাপ্রভু একের পর এক তার ওই নববিধা সার্বভৌম ভট্টাচার্য কৃত, তার দ্বারা কৃত ওই 9 প্রকার ব্যাখ্যা একটু না ছুঁয়ে একের পর এক নবনব অভিনব সুন্দর ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন, একটাও কাটতে পারছেন না। এত যুক্তিপূর্ণ, এত যুক্তিপূর্ণ, এত সিদ্ধান্তপূর্ণ। সার্বভৌম ভট্টাচার্য একের পর এক শুনছেন, অবাক হয়ে যাচ্ছেন। যখন 18 প্রকারের ব্যাখ্যা সমাপ্ত হলো, তো সার্বভৌম ভট্টাচার্য চোখ খুলে গিয়েছে, তখন তিনি অনুভব করতে পারলেন, তখন তার চক্ষু উন্মিলন ঘটে গিয়েছে, চোখ খুলে গিয়েছে। তখন সরাসরি তিনি তখন বুঝতে পারছেন, অনুভব করছে, এটা কোনো সাধারণ সন্ন্যাসী নন। আমি ভেবেছিলাম কোন সাধারণ সন্ন্যাসী, কিন্তু কোন ব্রহ্মচর্যের বিরাট দ্যুতি রয়েছে। ব্রহ্মচর্যের দ্যুতিতে দ্যুতির্মণ্ডিত জ্যোতির্মণ্ডিত চেহারা, অপূর্ব সুন্দর। কিন্তু এই সৌন্দর্যের, অপূর্ব সৌন্দর্যের সঙ্গে সঙ্গে এটা দেখছি অপূর্ব সিদ্ধান্ত জ্ঞান, অসীম সিদ্ধান্ত জ্ঞান। আমি এই শ্লোকের যে সমস্ত অর্থ সম্বন্ধে আমি ভাবিও নি, কল্পনা করিনি, সেই সমস্ত শ্লোকার্থ করে তিনি উপস্থাপন করলেন। তখন তিনি হৃদয়ে অনুভব করতে শুরু করেছেন, উপলব্ধি করতে শুরু করেছেন, এই সাধারণ সন্ন্যাসী তো নন, অসাধারণ সন্ন্যাসী, এ ভগবানময় ব্যক্তিত্ব। সাধারণ ব্যক্তি সন্ন্যাসী নন, এর মধ্যে ভগবানের আবেশ আছে। সাক্ষাৎ ভাবে তখন তিনি অনুভব করলেন, উপলব্ধি করতে শুরু করলেন। এই উপলব্ধি শুরুয়াত হয়ে গেল, হলো চুপ হয়ে গেলেন, বিহ্বল হয়ে গেলেন, অভিভূত হয়ে গেলেন। মহাপ্রভু সেই ভগবানময় ব্যক্তিত্বের সান্নিধ্যে এসে, সংস্পর্শে এসে সার্বভৌম ভট্টাচার্যের পালা, তিনি পরম বিহ্বল চিত্তে অভিভূত হয়ে গেলেন। এক সময়ে যখন তিনি প্রেম অভিভূত হয়ে যখন ভাবছেন যে কোন অসাধারণ সন্ন্যাসী সংস্পর্শে সান্নিধ্যে আমি এসছি, কিন্তু মহাপুরুষও নন, তারও ঊর্ধ্বে, সাধারণ অসাধারণ সন্ন্যাসী নন, তারও ঊর্ধ্বে। তার তখন ওইটা মনে পড়ছে, রিফ্লেকশন হচ্ছে, ওম সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাসকৃচ্ছ, কি আছে, সন্ন্যাসকৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। যে কলিযুগে বর্ণনা আছে, এখানে কলিযুগে তো অবতার আছে। কলিযুগে 4টে যুগেই যুগাবতার রয়েছে, কলিযুগে তো পীতবর্ণ অবতার রয়েছে। ইনি কি সেই অবতার? তার মনে তখন প্রতিফলিত হচ্ছে, মনে হৃদয়ে তখন প্রতিফলিত হচ্ছে। হ্যাঁ, সেই সিদ্ধান্ত জাগ্রত তো শুরু করেছে। তো নিজে মনে মনে তখন তার পণ্ডিত ব্যক্তি তো সে স্বতঃস্ফূর্ত হয়, ওই শ্লোকটি এসে যাচ্ছে, শাস্ত্রের শ্লোকটি হৃদয় থেকে উৎসারিত হচ্ছে, সে আপনা আপনি পরম প্রেম ভরে
ওম সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাসকৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। একবারে মিলে যাচ্ছে এই সন্ন্যাসীর সঙ্গে, তার রূপ গুণ অবয়ব পাণ্ডিত্য সব মিলে যাচ্ছে। ইনিই হলেন কি সেই যুগ অবতার? হ্যাঁ, ইনিই হলেন। হৃদয় থেকে উত্তরও পেয়ে গেলেন, নিজেই নিজে জিজ্ঞাসা করছেন, হৃদয় থেকে উত্তর লাভ করলেন। ইনিই হলেন সেই যুগাবতার। শুধু যুগাবতারই নন, অবতারই এসছেন এই কলিযুগে। স্বয়ং ভগবানই তিনি অবতীর্ণ হয়েছেন। এই করে মহাপ্রভুর কৃপা আশীর্বাদ এবার এসে গেল। মহাপ্রভু তো ভাবগ্রাহী অন্তর্যামী। সার্বভৌম ভট্টাচার্য যখন এইভাবে, তিনি যখন এই ভাবনায় বিভাবিত, এই অনুভব করতে শুরু করেছেন, মহাপ্রভুই তো কৃপা করে তাঁর কাছে প্রকাশ করছেন। মহাপ্রভু তার অন্তরের ভাব বুঝে এক সময় তাকে এই অপূর্ব ষড়ভুজ মূর্তি দর্শন দান করলেন। এই ষড়ভুজ গৌরাঙ্গ মূর্তি মহাপ্রভু দুটি জায়গায় দর্শন দান করেছিলেন। এক, আমি ভুলে যাচ্ছি কার কাছে, সার্বভৌম ভট্টাচার্য প্রধান, আর এক জায়গায় অদ্বৈত আচার্যের কাছে যেটা বিশ্বরূপ ছিল, যাই হোক আর এক জায়গায়। তো মহাপ্রভু তখন কৃপা ভরে করুণাদ্র চিত্তে এবার নিজেকে ষড়ভুজ মূর্তিতে তাকে দর্শন দান করলেন। হ্যাঁ, এই অপূর্ব শ্রী ত্রেতাযুগের অবতার, দ্বাপর যুগের অবতার এবং কলিযুগের অবতার, এই তিন ভগবত অবতারের সমন্বয়ে যে ষড়ভুজ দর্শন, অপূর্ব দর্শন, ষড়ভুজ মূর্তি, সে সাক্ষাৎ সেই ষড়ভুজ মূর্তিতে তাকে দর্শন দান করলেন। সার্বভৌম ভট্টাচার্য দর্শন মাত্রেই আনন্দে বিহ্বল হয়ে নিজেকে ধরে রাখতে পারলেন না। দর্শন করে একসময় আনন্দ বিহ্বল চিত্তে আর নিজেকে ধরে রাখতে না পেরে প্রেম ভরে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। একসময় মহাপ্রভু হস্তস্পর্শে তিনি জাগ্রত হয়ে উঠলেন। তখন তো তিনি বুঝে গিয়েছেন সাক্ষাৎ ভগবান। আমি এতক্ষণ কাকে আমি কি ভাবছিলাম, আমার কি দুর্মতি হয়েছিল, আমার মনে ভাবছেন তোমারই তো মায়া প্রভু, আমার আর কি দোষ? আমি তো সাধারণ ভক্ত, আমি যত বড় পণ্ডিত হয়ে আমার আর কি দোষ? তোমার মায়ার এমন প্রভাব, মহামায়া যোগমায়ার এমন শক্তি, এমন ক্ষমতা, সবাইকে বিহ্বল করে দেয়, আমাকেও আচ্ছন্ন করে দিয়েছিল, বিহ্বল করে দিয়েছিল। এটা তোমার মায়ারই প্রভাব। এই করে তারপর থেকে ওই সার্বভৌম ভট্টাচার্য সেই মুহূর্ত থেকে একবার পরম প্রেমী ভক্তে পরিণত হয়ে গেলেন। সেই মুহূর্ত থেকে মহাপ্রভুর পরম প্রেমী ভক্ততে তিনি রূপান্তরিত হয়ে গেলেন। পরম পণ্ডিত ব্যক্তি, একের পর এক মহাপ্রভু স্তব রচনা করতে শুরু করে দিলেন। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যুগ, কি বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক পুরুষ পুরাণম শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধির্যস্তমহং প্রপদ্যে কালান্নষ্টং ভক্তি যোগং নিজং ইয়া প্রাদুষ্কর্তুং কৃষ্ণ চৈতন্য নাম আবির্ভূতস্তস্য পদারবিন্দে গারং গারং লিয়তাং চিত্তভৃঙ্গ। এমন পণ্ডিত, একবার দেনেন দেয়া রচনা করছেন তিনি। এগুলি কলম ধরে বসে যে তিনি রচনা করছেন চিন্তা করে এরকম নয়, এইসব শ্লোকগুলি তিনি রচনা করছেন একবারে সাথে সাথে হৃদয় থেকে উৎসারিত হচ্ছে। তার মধ্যে দুটি শ্লোক পরবর্তী সময়ে মহাপ্রভু প্রচুর স্তব লিখেছেন। উজ্জ্বল উজ্জ্বল বরণ গৌরবর দেহম বিলসিত নিরবধি ভাব বিদেহম ত্রিভুবন তারণ কৃপয়ালেশম তং প্রণমামি চ শ্রী সচিতনয়ম। সময় নেই, অনেক বড় কীর্তন, এরকম আরো সব নব গৌরবরং নব পুষ্পসরং নব ভাবধরং নব নব হেমভরং নব ভাবধরং। এটাও সার্বভৌম ভট্টাচার্য রচিত। এরকম অনেক স্তব আছে। দুই প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন, এদিকে সার্বভৌম ভট্টাচার্য, ওদিকে প্রবোধানন্দ সরস্বতী, প্রকাশানন্দ অনেকে বলেন। প্রেমে পাগল হয়ে গেছিলেন, গৌরব প্রেমে। সে এমন প্রেমী ভক্ত হয়েছিলেন, মহাপ্রভুর গুণগান করে প্রেম ভরে মাতোয়া হয়ে গুণগান করে পার পাচ্ছেন না। মানে
সন্তুষ্ট চিত্ত, তাদের চিত্ত অশেষ পরিতৃপ্তি সত্ত্বেও পরিপূর্ণ তৃপ্ত হচ্ছে না। প্রেমে মাতোয়ারা হয়ে সার্বভৌম ভট্টাচার্য একদিকে, ওদিকে প্রবোধানন্দ পাল মহাপ্রভুর গুণগান করে স্বাদ আর তাদের কোনোদিন মেটেনি, মিটছে না। হ্যাঁ, যেন উত্তরোত্তর উত্তরোত্তর আরো গুণগান করা দরকার, আরো গৌরব তার গুণগানে মত্ত হতে হবে, প্রেমে মত্ত হয়ে আমি কি সামান্য একটু করলে কি কুলোয়। তারা উত্তরোত্তর একবার বর্ধিত ভাবে তারা গৌরহরির গুণগান করে গিয়েছেন, মহিমা গুণগানে প্রেম ভরে মাতোয়ারা হয়েছেন, তথাপি তাদের স্বাদ মেটেনি। এ হচ্ছে দিব্য। হ্যাঁ, এইরকম হচ্ছে পরিচয় শুদ্ধ ভাগবতগণের। যারা গৌরব প্রেম রসার নবে যারা ডুবেছেন, গৌরব প্রেম রসার নবে যারা ডুবে সাঁতার কেটে যারা যারা এইভাবে তার স্বাদ লাভ করেছেন, তারা এরকম উন্মত্ত হয়ে গিয়েছেন। দিব্যন্মাদ বলে, উন্মত্ত হয়ে পড়েছিলেন। অশেষ পরিতৃপ্তি সত্ত্বেও তাদের জীবনে পরিতৃপ্তি সীমা শেষ কোনোদিন আসেনি। এই প্রকার তো সার্বভৌম ভট্টাচার্য একের পর এক অপূর্ব সব স্তবাবলী তিনি রচনা করেছেন। আমাদের অপূর্ব রত্ন সম্পদ, স্তবরত্নাবলী সম্পদ আমাদের উপহার দিয়ে গিয়েছেন। একের পর আর সময় নেই, ঠিক আছে। আমি সাগর মহারাজকে অনেক ধন্যবাদ দিচ্ছি, তিনিও আস্বাদন করছেন, বুঝতে পারছি। একবার ধৈর্য ধারণ পূর্বক বৈষ্ণবতা সহকারে অপেক্ষমান আমি অভিনন্দন জানাই এই বৈষ্ণবতা গুণে। নিতাই গৌর হরি বল।